আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। আজকে যে টপিকের উপর কথা বলবো সেটা হলো দালালকে দালাল বলা যাবে না, তাদেরকে এজেন্ট বলতে হবে। কেন বলছি কথাটা? চলো, এরকম ঘটনা ঘটেছে। তার আগে আমি একটা ছোট্ট কথা বলি। তোমার মনে কি বলে দালাল? মানে আমরা বাংলা ভাষায় কি বলি? এটাকে এজেন্ট বলি না মানে দালাল বলি? ধরো কথার দ্বারাই বলি। আমি বাজারে গেছি আলু কিনতে। আলু ধরে নাও এখন 20 টাকা কেজি। ধরে নাও বলেছি ভাই, বাজারে কিন্তু আলু এখন 40 টাকা কেজি, ঠিক আছে? ধরে নাও 20 টাকা কেজি। তো আলু বাজারে পাওয়া যাচ্ছে না। আলু পাওয়া যাচ্ছে না, আলু পাওয়ার জন্য মানে কিছু দালাল তারা কিছু আলু সংগ্রহ করে রেখেছে বেশি দামে বেচার জন্য, ঠিক আছে? তো সেই মানুষটা, আমি আলু কিনতে গেছি, যে বাজারে বসে আছে তার কাছে আলু হয়তো কিছু আছে। তো সে মানে মানে বেচছে হয়তো একটু কম দামে, কিন্তু আলুগুলো খুব একটা ভালো নয়, এরকমই মনে করো। তো একটা দালাল মানুষ সে কিছু আলু কিনে রেখে দিয়েছে বেচার জন্য। তো সে আমার কাছে আসার পরে বলছে যে আমার আলু বিক্রি আছে, তবে এখন 20 টাকা কেজি চলছে বাজারে, তো তোমাকে 50 টাকা কেজি লাগবে, তবে আলু বিক্রি করবো। তো তাকে আমি কি বলবো? দালাল বলবো না এজেন্ট বলবো? তোমার মনে কি বলে? বাংলা ভাষায় তোমরা কি বলো? এজেন্ট বলো? আমি কিন্তু ভাই দালাল বলি, দালাল। আমি দালালই বলবো, এজেন্ট বলবো না। দেখো, আমার এই কথাটা বলার কারণ হলো এটাই কি, মানে দালাল মানুষটা কি করে, মানে আমি বলতে চাইছিলাম ভিসার কথা সম্বন্ধে। একটা ভিসার যদি তোমার 1,20,000 টাকায় হয়ে যায় সব কিছু, তো দালাল মানুষ চায় তখন 1,50,000 টাকা। এটাকেই আমি দালাল বলছি, এজেন্ট নয়। এজেন্ট আমি কাকে বলবো? এজেন্ট বলবো কখন বলবো? একটা কাজ ধরে নাও কেউ করছে, সৎভাবে করছে, ধরে নাও একটা কাজ তোমার, আমি কথার দ্বারাই বলি, 1,00,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো মানে ওটাই খরচা টোটালি আর কি। সে হয়তো কিছু পরিমাণ হয়তো লাভ করলো, কিছু পরিমাণ, ধরো না দু দু 5,000 কি 10,000 করলো। এটাকে আমি এজেন্ট বলবো, এটাকে দালাল বলবো না। কারণ এ সৎভাবে করছে এবং সে বলে বলছে যে ভাই 1,00,000 টাকা খরচা, তোমাকে 1,05,000 লাগবে, 5,000 টাকা আমার, 1,00,000 টাকা তোমার টোটাল খরচা। এটাকে আমি এজেন্ট বলছি। বাকি যে 1,00,000 টাকা খরচা, তুমি 1,50,000 টাকা নিচ্ছ, তোমাকে আমি এজেন্ট বলবো? তো হচ্ছে পাকা দালাল। দালাল 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 দালাল। এইসব দালাল থেকে দূরে থাকো ভাই। কাজ তোমরা, আমি জানি ইন্ডিয়ার কাজের হাল কেমন, আর বাংলাদেশেরও কাজের হাল কেমন। আমিও এসছি, কাজ কাজ করতে এসছি, দালালের হাতে এসছি। ও, এজেন্টের হাতে এসছি, সরি সরি, দালাল মানুষ। দেখো, ইন্ডিয়া বাংলাদেশের কাজ হাল মানে কাজের হাল খুব খারাপ, সেই ক্ষেত্রে সবাই চাইছে বিদেশ আসতে। তো বিদেশ আসার ক্ষেত্রে কি হচ্ছে, যে ধরে নাও একটা কাজ বেরোচ্ছে, তো তোমার 50 জন দালাল পেছনে লেগে থাকছে যে ওই কাজটা আমার চাই। কারণ ছেলের চাহিদা প্রচুর, মানে প্রত্যেকটা ছেলে এখন বিদেশ আসতে চাইছে। সেটা কুয়েত সৌদি হতে পারে। তবে এখন আমি যেটা দেখছি, কুয়েতের চাহিদাটা একটু বেশি, মানে মানুষজন কুয়েতে আসতে চাইছে। তো সেই ক্ষেত্রে ভিসার দামগুলো দালাল মানুষে কড়া দামে বেচছে, একবারে কড়া দাম। কারণ কাজের হাল খুব খারাপ। একটা ছেলে মানে একটা কাজের জন্য 50টা ছেলে যে এখানে লাগবেই, সেখানে তো জিনিসপত্রের দাম মানে একটু বাড়বেই। একটা জিনিস বিক্রি করতে গেলে তো একটু দাম বাড়বে। এই ক্ষেত্রে দালালটা চেপে পয়সা নিচ্ছে। তো তোমরা মানে এতটাই কাজের চাহিদা এখন মানুষের। তো আমি বলবো তোমরা বিদেশ আসো ঠিকই আছে, তবে দালালটা একটু দেখে শুনে মানে করবে, নিজের পরিচিতদের মধ্যে বা এলাকার মধ্যে। তো তাদেরকে বলে কয়ে দেখবে। আর মানুষ তো যারা বিদেশে আসে তারা প্রত্যেকজন মধ্যবিত্ত। কারণ বড় বড় লোকরা তো কেউ আসবে না বিদেশে কাজের জন্য। আর গরিবরা তো একবারে আসবে না, ওদের সামর্থ্য নেই। কারা আসে? শুধু মধ্যবিত্তরা। তো মধ্যবিত্তদের কাছে একবারে চেপে পয়সা নিচ্ছে এইসব মানুষদেরকে। দেখো, আমার বলার বক্তব্য হলে এটাই, কাজের চাহিদা বেশি, মানে কাজ চাইছে মানুষ। তাই বলে যারা দালালের কাজ করছো, সরি সরি, যারা এজেন্টের কাজ করছো, তারা মানে মধ্যবিত্তদের কাছে তোমরা কম লাভ করো ভাই। দেখো, কাজের চাহিদা অনেক বেশি। সেই ক্ষেত্রে তোমরা, আমি একটাই তোমাদেরকে কথা বলবো, যেই কাজটা 1,00,000-এ হয়ে যাচ্ছে, সেটাতে তোমরা 1,00,000, খুব জোর হলে 5 থেকে 10,000 রাখো। কিন্তু তোমরা 1,00,000-এর কাজে তোমরা 1,40,000 বলছো, 1,50,000 বলছো। এরকম আমি অনেক মানে মেসেজ পাই যে ভাই এত টাকা বলছে, কি যাব কি যাব না।
দেখো এই সবের দিক থেকে আমি বলবো ভাই এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কত টাকা দিয়ে আসবে। কারণ আমি যদি বলি এসো না, তাহলে তো তুমি কালকে আমাকে বলবে তুমি জাবের ভাই বলেছিলে তুমি যেও না, তো তুমি একটা ভিসা দাও। আমি কোথায় পাবো ভাই? আমি তো ওইসব কাজ করি না। তবে আমার কাছে খবর আসে মাঝে মাঝে, সেই খবরগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, কী কী কাজ কী কী হয় কত খরচা হবে সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করি। তো আমি আরও এক মানে এই কথাটাই বলবো যে যারা মানে দালালের কাজ করছো, ও সরি সরি, যারা এজেন্টের কাজ করছো তারা একটু পয়সার অ্যামাউন্টটা প্লিজ একটু দয়া করে একটু কম নিও। মানুষজন এত টাকা দিয়ে আসছে বিদেশে, একটু কম নেওয়ার চেষ্টা করো দালাল। সরি সরি, এজেন্ট এজেন্ট বললে হয়তো কম নেবে, দালাল বলো না, তোমরাও এজেন্ট বলবে তাহলে কম নেবে। আর আমি ভিডিওটা বেশি দূর বাড়াবো না, এখানে আমি শেষ করব ভিডিওটা। তো তোমরা যারা বিদেশে আসছো, তো কাজের চাহিদাটা একটু বেশি বলে হয়তো টাকার অ্যামাউন্টটা বেশি পড়ছে, তো তোমরা সেই রকম বুঝে আসবে। আর তোমরা দালাল মানুষ যারা আছো, দয়া করে ভিডিওটাতে কিছু করো না, কারণ তোমাদেরকেও আমি এবারে এজেন্ট বলবো, কারণ তোমরা আমার কথা শোনার পরে হয়তো 2-5 হাজার টাকা কম করবে। যদি কম করো তাহলে আমিও তোমাদেরকে এজেন্ট বলবো। ঠিক আছে? ওকে। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।